যেভাবে নিঃশ্বাসের দরকার আছে জীবনে, তেমনি রবের অপেক্ষা আছে বান্দার বন্দেগীর। মনে রাখো, তাহাজ্জুদের মূল্য তো আল্লাহর ভালোবাসা আর কবুলিয়তের একটা বড় নিশানি। কেননা যখন তুমি আল্লাহর সান্নিধ্যে এসে যাও না, তো কষ্টের অংশ ভেঙে রহমতের অংশে বদলে যায়। আমার রব নিজে বলেন, আর শীঘ্রই আল্লাহ আপনাকে এমনভাবে খুশি করে দিবেন যেন আপনি কখনোই কোনো দুঃখ দেখেননি। আর জানো সেই কোন ব্যক্তিরা আছে যাদের নূরে চেহারা ঝলমল করে আর রবের দয়া তাদের অপেক্ষায় থাকে, যে যখন তুমি সব কিছুর ঊর্ধ্বে নিজের রবের বান্দেগিতে চলতে লাগো আর নিজের কামিয়াবির জন্য কোনো ভয় তোমার অন্তরে না থাকে আর না কোনো ব্যর্থতা তোমাকে দুঃখ দেয়, তাহলে শোনো, তুমি আল্লাহর সেই বিশেষ বান্দা যার উপরে আল্লাহর ফজল আর তার রহমত ঢাল হয়ে তোমার হেফাজত করবে। মনে রাখো, আল্লাহ কারোই কোনো ঋণ রাখেন না। উনি যখন তার পুরস্কার দান করেন না, তো ফোঁটার চাওয়ায় সমুদ্র দান করার রাস্তা খুলে দেন। হজরত আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কথার ওয়াদা নিয়েছেন। প্রথমটি, নামাজ কায়েম করবে। দ্বিতীয়, ডাক দিতে থাকব। আর তৃতীয় এটা যে প্রতিটা মুসলমানের প্রতি সদয় থাকব। কেননা আল্লাহর প্রতি ভালোবাসা কোনো চুক্তি নয়, এটার পুরস্কার অনেক সুন্দর হয়। তাই যদি তুমি তোমার রবের জন্য একটু কষ্ট করবে, তো অফুরন্ত রহমত দান করবেন। আর অসম্ভবের রাস্তা তো শেষ তখনই হয় যখন তুমি সফরে তাহাজ্জুদ শুরু করে দাও। জানো, যখন তাহাজ্জুদ পর্যন্ত আসো না, তো তাকদিরগুলো হঠাৎ বদলে যায়। বিশ্বাস রাখো, না পাওয়া ইচ্ছা হোক অথবা কোনো খ্বাবের ভয়, তিনি জানেন যে তুমি কখন কখন তাকে ডেকেছ। উনি তো প্রথম ডাকেই উসিলা বানানো শুরু করে দেন। উনি খুব জলদি তোমাকে প্রতিটা সেই জিনিসে খুশি নসিব করবেন যেটার অপেক্ষায় তুমি তাহাজ্জুদ পর্যন্ত চলে এসেছ। উনি পছন্দ করেন তোমার তাওয়াক্কুল, তোমার সবরকে। তোমার চোখের এক ফোঁটা অশ্রু সেই অজুহাতের জন্যই যথেষ্ট। পুরস্কার পাওয়ার সময় এসে গেছে। কেননা যখন তুমি রাতগুলোতে উঠে তাহাজ্জুদে আল্লাহর সামনাসামনি দোয়াগুলো চাও না, তো না তিনি শুধুমাত্র তোমার দোয়াগুলোতে কবুলিয়তের মোহর লাগান, বরং তার আরশের সেই দরজা তোমাকে নসিব করান, যা তোমাকে প্রতিটা কষ্ট থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, তোমার রব তোমার উপরে তার রহমতের বর্ষণ করবেন আর তোমার কাজ সহজ করবেন। প্রশান্ত হয়ে যাও, কেননা জলদি সেই মাকাম আসতে চলেছে যখন সেই দয়াময় তোমার চাওয়া তোমাকে দিবেন। শীঘ্রই তিনি তার রহমতের ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন, যা তোমার জীবনকে শান্তি আর স্বস্তিতে ভরে দিবে ইনশাআল্লাহ। জানো, কে সেই সৌভাগ্যবতী যাদের তাহাজ্জুদের নামাজগুলো রব্বুল আলামিনকে এতটা খুশি করে দেয় যে সেই দয়াময় তার রহমতের 2টি বড় পুরস্কার তাদেরকে দিয়েই ছাড়েন। আর কোন সেই খুশির খবর যা তিনি তার ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করেন? তাহলে মনে রাখো যে আল্লাহর প্রিয় বান্দা সেই মানুষ যে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে যায়। কেননা এটা সেই ডাক
যা সে তার রবের তরফ থেকে পায়। তাহাজ্জুদের তৌফিক যে পেয়ে যায় না, সেই নামাজের বরকতে এমন রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয় যে যদি সে জেনে যায় তো জীবনে কোনো তাহাজ্জুদ সে ছাড়ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি রাতের অন্ধকারে উঠে কিয়াম করো, আল্লাহর ভয়ে জিকির করো, তার কাছে কেঁদে কেঁদে দোয়াগুলো করো, তো ফেরেশতারা তোমাকে ঘিরে নেয় আর আল্লাহর রহমত তোমাকে ঢেকে নেয় আর তোমার ওপরে শান্তি নাজিল হয়। মনে রাখো, আল্লাহ দয়াময়, আর তার কাছে তোমার জন্য সে সব কিছু আছে যা তুমি তোমার আমল আর ঈমানের কারণে হাসিল করো। না তো কোনো বড় বিপদ তোমার কাছে আসবে, আর না তো কোনো বিপদ তোমার কোনো ক্ষতি করতে পারবে। জেনে নাও যে দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো সেই দয়াময় রবের বিশেষ দয়া, আর যা কিছুই তুমি পাও তার ভাণ্ডার আর তার দয়াতে পাও। আর যদি আজ তোমার অনুরোধ আর চাওয়াগুলো তোমাকে রাতের গভীরতায় সেই মেহেরবান রবের সামনে সিজদাবনত করেছে আর কবুলিয়তের অপেক্ষায় হাত সেই রবকে রাজি করানোর জন্য বারবার উঠছে, তাহলে শোনো, তোমার রব তোমাকে বলছেন, হে ইমানদার, তুমি আল্লাহর অনেক জিকির করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। উনিই তো আছেন যিনি তোমার ওপরে ফেরেশতাদের মাধ্যমে তার রহমত পাঠান, যে তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আর আল্লাহ মুমিনদের ওপরে খুবই দয়াময়। আর জানো, যে মানুষ তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হয়ে যায় তো রব্বে করিম তাকে তার তরফ থেকে দুটি বিশেষ রহমত দান করেন। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রহমাতুল্লাহি আলাইহি তাআলা বলেন যে দুই প্রকার বান্দা এমন আছে যাদেরকে দেখে আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যান যে নিজের অফুরন্ত রহমত আর ফজল তার জন্য বিশেষ করে দেন। জেনে রাখো, যে মানুষ রাতের ওয়াক্তে নিজের গরম বিছানা ছেড়ে আল্লাহর সামনে তাহাজ্জুদের সিজদা করে আর তার বারগাতে নিজের তলব বাড়ায়, তো আল্লাহ তার ফেরেশতাদের বলেন যে বলো আমার বান্দা কোন জিনিসের প্রয়োজন। শেষমেশ কোন জিনিস তাকে বাধ্য করল আর কোন জিনিসের তলবই সে আমার কাছে এসেছে। সেই রব তোমার মনের সমস্ত না বলা কথাকে জানেন, কিন্তু তিনি তার ফেরেশতাদেরকে বলেন যেন তার বান্দাদের চাওয়াকে জানতে পারেন। তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে এই বান্দা আপনার রহমতের তলবকারী, আর সে অনেক আশা নিয়ে আপনার দরবারে এসেছে, তাকে আপনার রহমত দান করুন। আর দ্বিতীয় জিনিস, যে আপনার ভয় তার অন্তরে রাখে, তো আল্লাহ তাআলা সেই সময়ে ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে বলেন যে আমার এই বিশেষ বান্দা যেই জিনিসের চাওয়া আর তলব আমার কাছে রাখে আর যেই রহমত সে আমার কাছে চায় আমি তাকে দিয়ে দিলাম। যে জিনিস সে আমার কাছে চেয়েছে আমি তার নসিবে করে দিলাম। জানো, রব্বি করিমের রহমত যে পেয়ে যায় না, তার সমস্ত বিগড়ে যাওয়া কাজ মুহূর্তেই ঠিক হয়ে যায়। না শুধু তোমার দুনিয়া, বরং তোমার আখিরাতেরও। আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যান। তারপর সেই মেহেরবান বলে যে যেই জিনিসের ভয় সে নিজের অন্তরে রাখে আমি তার ফল দিয়ে দিয়েছি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।